জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হতবার ওনার লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসি জিএম কাদের উপর একটা তারা করেছে এনসিপি তাদের সঙ্গে আরো তাদের সম্ভাবনা আছে। আমাদের তো আমরা খবর তো আমরা এখন পাইলাম, আমরা তো কিছুক্ষণ আগে চলে আসলাম, সবাই তো আর দেখার জন্য আসলাম, হঠাৎ করে অ্যাটাক হচ্ছে এই জন্য আসলাম। এই আমরা দেখতেছি তারা করেছে এনসিপি তাদের সঙ্গে আরো তাদের সম্ভাবনা আছে। কি হয়েছে এখানে? হ্যাঁ কি হয়েছে এখানে? হঠাৎ করে এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হতবার ওনার লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসি জিএম কাদের উপর একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এই সেই এইগুলা এই অবস্থা। আমরা তো হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে আসলাম, এখন আমাদের সবাই বসে আবার সিদ্ধান্ত নেওয়া। কি কি করছে তারা? মোটরসাইকেল কি কি ভাঙচুর করলো এবং এই হামলাটার কারণ কি? কারণ তো কিছু বুঝলাম না ভাই, কি কি ক্ষয়ক্ষতি করছে? কারণ হলো জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়, এটা হলো মূল স্লোগান তাদের। তারপরে ওই মিছিল করে ওর হঠাৎ করে আসছে, হ্যাঁ যেমন কালকে তারা হঠাৎ করে মিছিল করছে, আমরা মিছিল করে প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার পরে হ্যাঁ এই পরে একটা ওই পাঁচটা ছেলেপেলে দিয়ে মিছিল করছে, ওই আজকে হঠাৎ করে তারা ভাই কি কি পুরাই দিল? না আমি আমরা তো কেবল আসলাম, এটা আমি বুঝতে পারি। দর্শক আমরা এখন দেখছি যে জাতীয় পার্টির যিনি তার সঙ্গে কথা বলছিলাম। তারপর আমরা যখন শুনলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য ওরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে, আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিচ্ছি। পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায়। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল আমরা শুনলাম, সেটা আমরা সঠিক জানি না। আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য রাজনৈতিক দলের লোকও ছিল, সেই তারা সংঘবদ্ধ হয়ে আমাদের জিএম কাদের সাহেবের বাসায় হামলা করছে। তাহলে আমরা সংঘবদ্ধ, আমরা সুস্থ রাজনীতি করতে চাই, সুস্থ রাজনীতি। রংপুরে আমরা আগুন জ্বলা যাবে, রংপুরে আগুনটা জ্বললো, এই আগুন নেভানো যারা জ্বালিয়েছে তারা নেভাতে পারবে না এই আগুন। দর্শক আমরা কিন্তু আপনারা দেখছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম জাতীয় পার্টির যিনি কো চেয়ারম্যান রংপুরের, যিনি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেমনটি বললেন যে এই যে তাদের জাতীয় পার্টির যে জিএম কাদেরের যে বাসা, সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে তারা জানেন না এবং ঠিক এর পরে তারা কিন্তু সেখানে গিয়ে তার যে পদক্ষেপ সেটি তারা গ্রহণ করবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। তো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এখানকার অনেকটাই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কিন্তু জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে জিএম কাদের রয়েছেন তার যে স্কাই ভিউ বাসা রয়েছে সেখানে অবস্থান করছেন এবং অপরদিকে ঠিক গ্র্যান্ড হোটেল মোড়ে, রংপুরে যে গ্র্যান্ড হোটেল মোড় রয়েছে এখানে কিন্তু অবস্থান করছেন যে শিক্ষার্থীরা। আমরা For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.